গাইস, কেমন আছো? আজকে আমরা বানাবো পনির সাটে। এটা একটা সুপার পপুলার সাউথ ইস্ট এশিয়ান ডিশ, কিন্তু আজকে আমরা এটাকে চাইনিজ স্টাইলে বানাবো। সাটে আসলে ইন্দোনেশিয়া থেকে এসেছে, বাট এখন থাইল্যান্ড, মালয়েশিয়া এভরিওয়্যার ফেমাস। আর ট্র্যাডিশনাল সাটে ইউজুয়ালি চিকেন বা মিট দিয়ে হয়, বাট আমরা বানাচ্ছি ভেজিটেরিয়ান টুইস্টে পনির সাটে। আমরা এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা যদি পেঁয়াজ ব্যবহার করতে না চাও তাহলে বেল পেপার ও টমেটো ব্যবহার করতে পারো। চলো তাহলে দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা পনিরগুলোকে কিউব করে সেম সাইজে কেটে নেব। এরপর ক্যাপসিকামটাও কিউব করে সেম সাইজে কেটে নেব। আর পেঁয়াজগুলো তাহলে সেমভাবেই আমরা স্লাইস করে নেব। পেঁয়াজের কোর পার্টগুলো আমরা বাদ দিয়ে দেবো। ঠিক এইভাবে আমরা পেঁয়াজটা কেটে নেব। চাইনিজ রান্নার জন্য যে যে সস লাগে আমরা সেগুলোরই একটা মিক্সচার বানিয়ে নেব প্রথমে। সেই জন্য একটা বলে 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন চিলি সস, 1 টিস্পুন টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমরা ঝটপট দেখে নিই যে এই রান্নাটার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। সবার ফার্স্টে আমরা পনির নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সসের মিক্সচারটা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আমরা নিয়ে নিয়েছি চাইনিজ মশলা, ব্ল্যাক পেপার আর গরম মশলা নিয়ে নিয়েছি একটু বাঙালি টুইস্ট দেওয়ার জন্য। এছাড়া তো কর্নফ্লাওয়ার লাগছে ব্যাম্বো স্কিউয়ার্স, যেগুলো আমরা ইজিলি দোকানে পেয়ে যাব। প্রথমেই আমরা পনিরটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমরা সল্ট আর একটু ব্ল্যাক পেপার অ্যাড করে নেব। এখানে একটা ছোট্ট টিপস, আমরা বেশি কিন্তু সল্ট অ্যাড করব না, কারণ বেশি সল্ট অ্যাড করলে পনিরটা চিউই হয়ে যেতে পারে। আমরা এখানে একটু চাইনিজ মশলাও অ্যাড করে নিয়েছিলাম। ভালো করে এবার পনিরগুলোকে ম্যারিনেট করে আমরা মিনিমাম 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে পারি। আর যদি পসিবল হয় তো সেটাকে আমরা 1 আওয়ার ফ্রিজেও রেখে দিতে পারি, কিন্তু এর বেশিক্ষণ রাখলে পনিরটা রাবারি হয়ে যেতে পারে। এবার আমরা এখানে একটা স্লারি তৈরি করে নেব, যেটার জন্য প্রথমেই একটা বলে আমরা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা সিজনিংয়ের জন্য একটু ব্ল্যাক পেপার আর সল্ট অ্যাড করে নেব। এবার কর্নফ্লাওয়ারের সঙ্গে ব্ল্যাক পেপার আর সল্টটা ভালো করে মিশিয়ে নেব। স্লারিটা কখনো পাতলা বা কখনো গামি হয়ে যায়, তাই এটা এড়াতে আমরা 1:2 রেশিওতে কর্নফ্লাওয়ার আর জলটা ইউজ করি। একটা গ্লাসের মধ্যে আমরা স্লারিটাকে ঢেলে নিচ্ছি, কারণ আমাদের ম্যারিনেশন করার সুবিধার্থে। এবার সাটে বানানোর জন্য আমরা স্কিউয়ারের মধ্যে প্রথমে পেঁয়াজের কিউব, তারপর ক্যাপসিকামের কিউব, তারপর পনিরের কিউব, আবার ক্যাপসিকামের কিউব ও আবার একটা পেঁয়াজের কিউব দিয়ে একটা করে আমরা আবার একটা পেঁয়াজের কিউব দিয়ে ওটাকে স্লারির মধ্যে একবার ডিপ করে নেব। এবার আমরা একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে আস্তে আস্তে এক একটা সাটে ছেড়ে দেব, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে হিটটা যেন খুব মিডিয়াম থাকে। হাই হিটে থাকলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। সেম প্রসেসে আমরা বাদবাকি সাটেগুলো ফ্রাই করে নেব। এপিট ওপিট উল্টানোর সময় হালকা হাতে এই কাজটা করতে হবে, নইলে এগুলো ভেঙে যেতে পারে। ফ্রাই করা সাটেগুলো আমরা একটা প্লেটে তুলে নেব। এবার গ্রেভিটা বানানোর জন্য একটা পেঁয়াজ আর রসুনকে খুব ফাইনলি আমরা চপ করে নেব। চাইনিজ রান্না করার জন্য আমরা এবার প্যানটাকে খুব হাই হিটে গরম করব। এরপর ফাইনলি চপ করা রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। হাই ফ্লেমেই আমরা পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়।
এরপর আমাদের বানিয়ে রাখা সসের মিক্সচারটা আমরা দিয়ে নেব। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমরা একটা একটা করে পনির সাটেগুলো দিয়ে দেব। গ্রেভির সাথে এবার একটু পনিরটাকে টস করে নেব আর একটু সামান্য চাইনিজ মশলা দিয়ে নেব। ব্যাস, এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পনির সাটে। সো তোমরা দেখতেই পাচ্ছ একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা কিভাবে বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইল পনির সাটে। এটা হেলদিও, প্রোটিন রিচও আর সুপার টেস্টিও। আজকের এই ছোট্ট রান্নার মধ্যে আমরা একটা বড় জিনিস দেখলাম, হেলদি খাওয়া মানে টেস্টের সঙ্গে কম্প্রোমাইজ করা নয়। পনির যেমন প্রোটিন রিচ খাবার, আবার সেরকম ক্যাপসিকামেও আমরা ভিটামিন সি পাই, আর পেঁয়াজ হলো ন্যাচারাল হার্ট প্রোটেক্টর। সো সবকটা ইনগ্রিডিয়েন্ট একসঙ্গে রান্না হলে টেস্টও ভালো হবে আর হেলদিও হবে। আমাদের রোজকার জীবনে অনেক সময় আমরা ভাবি হেলদি মানে বোরিং, কিন্তু ঠিক কম্বিনেশনে আর ঠিক রান্না হলে সেই হেলদি খাবারও একদম রেস্টুরেন্টের মতো স্পেশাল হয়ে উঠতে পারে। এটা একবার ট্রাই করলে রিপিট করতেই হবে। তুমি এটাকে স্ন্যাক্স হিসেবে, পার্টি স্টার্টার হিসেবে বা ইভিনিংয়ে ক্রেভিংসেও ইজিলি বানাতে পারবে। কমেন্ট করে জানাও কেমন লাগলো। লাইক, শেয়ার আর সেভ করে রাখো এটা পরে ট্রাই করার জন্য। আর অবশ্যই ফলো করো, কারণ এখানে আমরা ইজি, টেস্টি, ইনফরমেটিভ রেসিপি রেগুলারলি নিয়ে আসবো। থ্যাংক ইউ।